الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা এরকম একটা মাজালিসুজ জিকির, এরকম একটা মজলিস, যে মজলিস জান্নাতের বাগান বলা হয়েছে, এইখানে আপনাকে আমাদেরকে আয়সা বসার পরে কোরআন থেকে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু কথা বলার জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, তৌফিক দিয়েছেন এখানে আসার, জান্নাতে বাগানের বসার, এটা বহুত বড় মেহেরবানি। সেই জন্য দিল থেকে জবান খুলে জোরে সোরে একবার কলেমার শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি যেই খুতবাতুল হজ বলছি, আমি সংক্ষেপ করছি, সময় কম। খুতবাতুল হজ এর যে অর্থ, অনেকেই জানেন অর্থ বলার সময় এখন নাই। এই খুতবাতুল হজ শোনার পরে এক সাহাবী রসুলের কাছে এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, এত দামি কথা, এত সুন্দর কথা এটার ভিতরে, এত দামি দামি কথা এইটার ভিতরে। আসলেই তো আল্লাহ তাআলা যদি আমারে হেদায়েত না দিত, আমাদেরকে যদি হেদায়েত না দিতেন, আমরা তো হেদায়েত পাইতাম না। জান্নাতে যাও, জান্নাতীরা কিন্তু আল্লাহর কাছে বলবে, কি বলবে? আল্লাহ সেটা বলেই দিছেন। আল্লাহ বলেন 7 নম্বর সূরা, সূরা আরাফ, উঁচু স্থান, সূরা আরাফে আছে 206টা আয়াত। এর মধ্যে 43 নম্বর আয়াতের মাঝামাঝি জায়গায় দেখবেন লেখা আছে, আল্লাহ যেটা বলছে জান্নাতীরা বলবে আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। হে আল্লাহ, যদি আপনি হেদায়েত না দিতেন, আমরা তো হেদায়েত কোনোদিনই পাইতাম না। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুলের একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল বলেন, তাবারাক বিল কুরআন, তাবারাক বিল কুরআন, তোমরা কোরআনের মাধ্যমে বরকত গ্রহণ করো, বরকত হাসিল করো। তারপরে কি বলছেন? ওয়া ইন্নাহু, এবং নিশ্চয়ই, হু দমির সর্বনাম, প্রোনাউন, হু মানে কোরআন, ওয়া ইন্নাহু, এবং নিশ্চয়ই কোরআন, কালামুল্লাহ, মুজাফ ইলাইহি, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর শব্দ, আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর বাক্য। বলছে কি, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো, কেননা কোরআন হইতেছে আল্লাহর বাণী, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। এটা কোনো অলিয়া উলিয়ার কথা না, এটা কোনো আল্লাহর ঘরের কথা না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা না। এটা কি? খরাজা আনহু, খরাজা ইয়াখরিজু, খরাজা মানে বাইর হওয়া, মাদি মুদারে, ওরা ছাত্ররা ভালো বুঝে, মাজি মুজারে অতীত, মুজারে মানে বর্তমান, ভবিষ্যৎ, মুস্তাকবেল। এখানে বলতেছেন খরাজা আনহু, আল্লাহ তাআলার মোবারক জবান থেকে এটা বাইর হয়েছে। এই কোরআন আল্লাহর মোবারক জবান থেকে বাইর হয়েছে, আল্লাহর ঘর থেকে আসে নাই, নবীর মুখ থেকে আসে নাই, কোনো অলিয়া উলিয়ার মুখ থেকে আসে নাই, স্বয়ং আল্লাহ পাকের জবান থেকে আসছে এই কোরআন। এটা মুজেজা। এখন আমি যেই কথাগুলো বলবো, মন না থাকলে বুঝবেন না। কেন? আপনারা বিজ্ঞান কিছু বললে অনেক বিশ্বাস করেন, 99% লোক 100তে 100 বিশ্বাস করে বিজ্ঞান কিছু বললে। বিজ্ঞান কোথার থেকে বলবে? দুনিয়ার বাহিরে এমন কোনো জিনিস আছে আল্লাহর সৃষ্টির বাহিরে যেটা বিজ্ঞান খুঁজে পাবে? তাহলে সব কিছু যেটাই আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জিন, দৈত্য, দানব, জিনিস, জড় পদার্থ যা আছে দুনিয়ার মধ্যে, যা আমরা দেখি না, সব তো আল্লাহর সৃষ্টি। তাহলে বিজ্ঞান কিছু বাইর করলে আল্লাহর সৃষ্টি থেকে বাইর করবে। আর আল্লাহর সৃষ্টি সম্বন্ধে সবচেয়ে ভালো কে জানে? ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব শুনেন, সব জানেন, আল্লাহ সব জানেন। তাহলে আল্লাহ যদি সব জানেন, সব কিছু জানেন, আমরা এত বাহাদুরি করি, বিজ্ঞান কিছু বললে বিশ্বাস করি। বিজ্ঞান কিছু বলে 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল, আরেক নাম সূরা আল ইসরা, আছে 111টা আয়াত, তাই না? বনি ইসরাইল, আল ইসরা, এখানে 111টা আয়াত। এর মধ্যে 85 নম্বর আয়াত, তার ঠিক নিচের অংশ, একদম শেষে
নিচে এই আয়াতের ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আমি তো যত সামান্য জ্ঞান দিছি, আমি তোমাদেরকে জ্ঞান দিছি যত সামান্য। সেই আল্লাহ বলতেছেন আমি কেন এইটুকু ঘুরাইলাম? সেই আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন বিজ্ঞান যাই আবিষ্কার করুক, আমি তো 1450 বছর আগে সেটা বলে দিছি, আমি লিখতে ছাড়ছি, বলতে বাদ দিছি, এরকম কিছু তো গোটা কোরআনে নাই। কয় কোথায় দলিল? কয় 6 নম্বর সূরা, সূরা আনআম, গৃহপালিত পশু, সূরা আনআম গৃহপালিত পশু, 165টা আয়াতের এই সূরা। আল্লাহ বলতেছেন 38 নম্বর আয়াতের একদম শেষের একটু আগে, সেখানে আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছু বাদ দিই নাই, কোনো কিছু লিখতে ছাড়ি নাই গোটা কোরআনের মধ্যে। 16 নম্বর সূরা নাহল, এগুলো একটু মাথায় নেন, আমি একটা কথা বলবো এই জন্য। 16 নম্বর সূরা নাহল, মৌমাছি, 128টা আয়াত আছে এটার মধ্যে, সেইখানে 89 নম্বর আয়াত ঠিক শেষের অংশ আল্লাহ বলতেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি তো তোমার কাছে একটা কিতাব দিছি, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, তোমার কাছে আমি একটা কিতাব পাঠাইছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু আমি সম্পূর্ণ বিশদ ব্যাখ্যা করে তোমার কাছে দিছি। তাহলে বিজ্ঞান কোথা থেকে কি পায়? আল্লাহ 1450 বছর আগে যেই কথাটা বলছে, রিসেন্টলি বিজ্ঞান যা আবিষ্কার করতেছে সেগুলো কিন্তু 1450 বছর আগে বলা আছে। 1450 বছর আগে আরবের মরুভূমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন না, লিখতে পড়তে জানতেন না। কেন? এটা আল্লাহর মুজিজা। লিখতে পড়তে জানলে কইতেন তারে তো ওস্তাদে শিখাইছে। লিখতে পড়তে জানতেন না, কারণ তারে শিখাইছে কে? সে সবার শিক্ষক কেন হয়েছে? তার শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর জ্ঞান কত বেশি, সেইখান থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান দিয়েছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আমিন আয়েশা 1450 বছর আগে যা জানাইছে, এই বিজ্ঞান এখন যেগুলো আবিষ্কার করে মাত্র 50, 30, 40, 100, 110 এর বেশি না, এই আবিষ্কারগুলা 1450 বছর আগে কোরআনে আছে। তাহলে কোরআন গবেষণা করার দরকার ছিল না? আমাদের কোরআন অর্থ বুঝা পড়ার উত্তর ছিল না? আপনি কি আল্লাহ কি এমনি কোরআন পড়তে গেছে? আমি আপনার একটা চিঠি দিলাম, দিয়া কইলাম আমার ছোট বোনটা কাফরুল থাকে, তার হাজব্যান্ড অসুস্থ, 1.5 লাখ টাকা লাগবে চিকিৎসার, এই 1.5 লাখ টাকা দিয়া দিয়েন, সোজা যাইবেন ডান দিকে, বামে যাইন না, ছিনতাইকারী আছে, ওরা ধইরা রাইখা দিবে। আপনি চিঠিটা কিছুই বুঝেন নাই, কিছুই পড়েন নাই, আপনি কি 1.5 লাখ টাকা পৌঁছাইতে পারবেন? আর রাস্তায় আপনারা ছিনতাইকারী ধইরা লয়ে যাইব। তো আপনি গোটা কোরআন বুঝছেন, পড়েন, কোনো অর্থই জানেন না, কি হবে? কিছুই তো বুঝেন নাই। কারণ গোটা কোরআন কি? গোটা কোরআন কি বলেন তো? মাওইজা, মূল শব্দ কি? ওয়াও, আইন, জ, ওয়াজ। আল্লাহকে আমি যে এত বড় একটা ওয়াজ করে দিলাম, 10 নম্বর সূরা, সূরা ইউনুস, 109টা আয়াতের এই সূরার মধ্যে 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কুরাইশ, একটাও বলেন নাই, কাফেরও বলেন নাই, কুরাইশও বলেন নাই। কুরাইশ পুরা আরবে সব কুরাইশ বংশ বেশি। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি তো তোমাদের কাছে একটা মাউইজা দিছি, আমি তো ওয়াজ করছি, ওয়াজ, আমার ওয়াজ। এই ওয়াজটা তুমি পোষাও নাই কেন? মানুষের ওয়াজ কেন পোষাও, আমার ওয়াজটা পোষাও নাই কেন? এই যে পুরা 2টা মলাটের ভিতরে আমি যে তোমারে 6236টা আয়াত দিলাম, আপনারা অনেকে জানেন 6666 গণলে 6236, এটা নিয়ে মত, এটা কোনো জান্নাতে যাওয়ার বিষয় না, এটা নিয়ে তর্ক বিতর্ক দরকার নাই। আমি সঠিকটা বলছি আপনাদের, 6236টা আয়াত, যেহেতু আয়াত লেখাই আছে। আমি 1 থেকে 114টা সূরা, কোনটায় কতটা আয়াত আছে আমি মুখস্থ জানি, গণলে 6236। এই আয়াতগুলো যে দিলাম 2 মলাটের ভিতরে, এগুলোই তো আমার ওয়াজ। এগুলো কেন দেখলি না? এগুলো কেন পড়লি না? কেন বুঝলি না? এইবার আসেন আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলছে, বিজ্ঞান কি বলে। এই কোরআন ধর্মীয় এবং নৈতিক শিক্ষার পাশাপাশি এই কোরআনের মধ্যে আছে আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা এবং বৈজ্ঞানিক নিদর্শন এই কোরআনের মধ্যে আছে। এই বৈজ্ঞানিক নিদর্শন আবিষ্কার হয়েছে মাত্র রিসেন্টলি, আর আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছেন এই বৈজ্ঞানিক নিদর্শনগুলা। আল্লাহ নিজেই বলেন, দেখেন আল্লাহ নিজে কি বলছেন। আল্লাহ নিজে বলেন 41 নম্বর সূরা, 41 সূরা হামিম সেজদা, আরেক নাম সূরা ফুসসিলাত, বাংলা অর্থ সুস্পষ্ট বিবরণ। 54টা আয়াতের এই সূরার 53 নম্বর আয়াত আমি অর্ধেক বলবো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক।
এতটুকুর মধ্যে থাকেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, অতি সত্বর আমি তাদেরকে আমার দিগন্তে যত নিদর্শন আছে দেখাইয়া দিব। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যে, মানে আমাদের এই তোর শরীরের ভিতরে কত নিদর্শন আছে সেটাও আমি দেখাই দিব। কতদিন দেখাবো? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতদিন পর্যন্ত প্রমাণিত না হয় এই কোরআন যে দিছিলাম তোরে কোরআন সত্য। যতদিন কোরআন তোমার কাছে সত্য মনে হয় ততদিন পর্যন্ত আমি আমার নিদর্শনাবলী দিগন্তে, দিগন্তে মানে আসমান জমিন, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া নদী নালা খাল বিল সাগর, আমার নিহারিকা পুঞ্জ, আমার যত রকমের গ্যালাক্সি দেখো আমি সব দিগন্তে আমি সব দেখাবো, তোর শরীরের ভিতরে আমি দেখাবো, যতক্ষণ না প্রমাণিত হয় এই কোরআন সত্য। শুধু এক জায়গায় বলেন নাই, 51 নম্বর সূরা জারিয়াত, জারিয়াত মানে বিক্ষেপকারী বাতাস, 60টা আয়াতের এই সূরার 21 নম্বর আয়াত, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই তোর শরীরের ভিতরে তুই নিজে তাকাস না কেন? একটু দেখবি না তোর শরীরের ভিতরে কত নিদর্শন? তুই তোর নিজের শরীরের দিকে তাকা, কত নিদর্শন দেখ, আমি কত নিদর্শন দিছি। বুঝছেন এবার? তাহলে আপনারা ওইখানে বলছে আমার দিগন্তে কত নিদর্শন, দেখো নিদর্শন, তোমার শরীরের ভিতরে তাকাও কত নিদর্শন। এই কোরআন যে সত্য সেটা এখনই প্রমাণিত হবে। কেমনে প্রমাণিত হবে? 1 নাম্বার নিদর্শন, তাহলে উপর থেকে আসি। আগে আল্লাহ বলছে দিগন্তে, দিগন্তে নিদর্শনের আগে আমি আপনার এটা মনে রাখেন, আমি ইম্পর্টেন্টটা বলি, সময় না কুলাইলে। 1 নাম্বার আল্লাহ কি বলতেছেন এইবার দেখেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ, নবী মুহাম্মদ, এই সূরার মধ্যে আছে 38টা আয়াত, 24 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করেন, এখন বুঝবেন আল্লাহ কি কইছে কোরআনে। অন্যদিকে মন নিয়েন না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই 2টা লাইনের ভিতরেই থাকেন। একবার বলছি কোরআন আল্লাহর বাণী, এটার সাথে কিছু মিশান যাবে, মানুষের কোনো কথা ঢুকান যাবে? আল্লাহ যেটুক বলছে সেইটুকের ভিতরে সীমাবদ্ধ থাকবেন। যদি ঢুকান আপনার স্থান জাহান্নাম। ভালো করে শুনেন, যে যদি কন যে এত বড় আলেম, গুনার কাজ করবেন আল্লাহর কথার সাথে, আল্লাহ যেটুক বললে স্টপ হয়েছে, এর বাইরে আপনি বলতে পারেন না। দিস ইজ এ কাপ অফ টি, এই হয় 1 কাপ চা, আপনি যদি বানান এই হয় 1 কাপ হলুদ চা, 1 কাপ লাল চা। আল্লাহ হলুদও কয় না লালও কয় না, আপনি লাগালেন কেন? আপনি কি আল্লাহর থেকে জ্ঞানী? ভালো করে বুঝেন। এইটুক আয়াতের মধ্যে আমি অর্থটা বলি, আপনি দেখেন কি বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদাব্বুর চিন্তা গবেষণা। আল্লাহ বলে এই তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? এখন আপনি বলেন আল্লাহ যে বলে আমার এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, এইটাই হলো বাংলা। এখন আপনি কি বলবেন এই তারা কি সমাজপাঠ নিয়ে চিন্তা করে না? আল্লাহ কি সমাজপাঠ বলছে, ভূগোল বলছে, ইতিহাস বলছে, মেডিকেল সায়েন্স বলছে? কোরআন কি বলছে? কোরআন, কোরআন ভালো করে শুনেন, এখানে কোরআন লেখা। কোরআন কি অন্য কিতাবের নাম কোরআন? আর কোনো কিতাব আছে? আসলে যদি বলেন কিতাব, কিতাব শব্দটাই স্পেসিফিক, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওইটাই একমাত্র কিতাব। কিতাব মানে কিতাবের ডেফিনেশন আপনারা মুখস্থ জানেন, কিতাব মানে আল কোরআন, আর কোনো কিছু না। আপনি ভালো করে শুনেন আমার কথাটা। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? এইখানে মাথার মধ্যে ঢুকান, আল্লাহ বলছে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে না। এখন যদি অর্থ না বুঝেন, আমি চিঠি দিলাম কিছুই বুঝলেন না, তাহলে আপনার এটা নিয়ে চিন্তা কি গবেষণা কি? চিন্তা গবেষণা মানে কি বলেন তো? চিন্তা গবেষণা মানে বুঝতে হবে তো এইটুক। এর সাথে আমি একটা আয়াত লাগাই দিতেছি, সূরা বাকারা 2 নম্বর সূরা, বাকনা বাসুর 286টা আয়াত আছে, 121 নম্বর আয়াত দেখেন, সেখানে কি বলছেন আল্লাহ, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিছি, ইয়াতলুনাহু, হু দমির, হু মানে কোরআন, তারা আমার এই কোরআনকে পড়ে। কেমনে পড়ে? হাক্কা তিলাওয়াতিহি, একেবারে যেইভাবে এটার হক আদায় করতে হবে। কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়া জীবন গড়ে। কোরআনে কি বলছি প্রতিবেশীরে বলে, সন্তানরে বলে, নিজের এলাকায় বলে, মানুষের কাছে বলে, কোরআনটা প্রচার করে, এটার বলে হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহকে আমি যাদেরকে কোরআন দিছি তারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়া জীবন গড়ে, মানুষের কাছে আমার কোরআনের প্রচার করে। এর মধ্যে কি হালাল আছে সেটা মানে, কি হারাম আছে সেটা মানে, জান্নাত যেটা জান্নাত আছে, জান্নাতের কথা যখন আসে তখন আমার কাছে জান্নাত চাই কান্নাকাটি করে, যখন জাহান্নামের কথা আসে জাহান্নামের জন্য আমার কাছে পানা চায়। তাহলে সে এটা হলো ঈমানদারের লক্ষণ। আমি কিন্তু বলছি উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ কইছে এটাই আমি ঈমানদারের, আমি তারে ঈমানদার সার্টিফিকেট আমি আল্লাহ দিতেছি। তুমি যত কিছুই বলো, তুমি কোরআনের অর্থ জানো না, তুমি কত তোমার ঈমান আছে?
আমি আল্লাহ তো সার্টিফিকেট দিলাম হক্কা তিলাওয়াতিহি, ভালো করে বুঝেন, আমি আল্লাহটা বলতেছি, কারোটা বলবো না। এইবার আমার ওইখানে চলে যান, বলছি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? এরপরে বলছে চিন্তা গবেষণা, নাইলে আমাদের ব্রেন খুলবে না। আমি এতক্ষণ কেন বলছি, একটু খালি এখন যদি অন্যদিকে মন নেন পারবেন না। আমরা সবাই জানি চিন্তা গবেষণা ব্রেন দিয়া করে, তাই না? আল্লাহ কি বলে এবার দেখেন, দ্বিতীয়, এটা শেষ হয় নাই আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের কলব তালাবদ্ধ, অসংখ্য তালা, আকফাল বহুবচন, কিফলুন একটা তালা, আকফাল বহুবচন। এই যে মাদ্রাসার ছেলেপেলেরা আছে, আপনাদের হয়তো বললে তো বুঝেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে এত তালা, কলবের মধ্যে, ভালো করে শুনেন, আমি বারবার কল্প দেখাইতেছি, এটাও প্রমাণ করবো এটাই কল্প, নাহলে কেমন কল্প, তো এটা আমি দেখাইতে পারি, আমি এমনি দেখাবো, আমি এটা দেখাইতেছি, এটা কেন কল্প আসতেছি এইখানে। আগে শুনেন, এখন যদি বলে আমার এই যে এই বাড়িটা, এখন যদি বলা হয় যে আমার বাসায় খালি চোর আসে, আচ্ছা চোর আসে তো করবেন কি? কয় আমার চারিদিকে দরজা, প্রত্যেকটা দরজায় আমি 6টা তালা দিছি। এতগুলা তালা দিলেন কেন? কয় তালা দিছি চোর যেন না ঢুকে। এখন আল্লাহ কয় কলবের মধ্যে এত তালা দিলি কেন? কয় কলবে যেন কোরআন না ঢুকে। বুঝছেন তো? কারণ আগের লাইনে কোরআনের কথা বলছে, অন্য কিতাবের কথা বলে নাই, অন্য কিতাব ঢুকবেই। আল্লাহ বলছে তুই এমন তালা দিছস যেন আমার কোরআন না ঢুকে, মাইন্ডসেটটা ঢুকুক। বুঝেন? কিন্তু আল্লাহটা বলতেছি আমি, আপনি যারে মন চায় দাম দেন, আমি সবচেয়ে বেশি দাম দিই আল্লাহরই, কারণ আমার আখেরাত, আমার আখেরাত, আমি আমার পেশা ছাইরা এখানে ঘুরতেছি, আমার আখেরাত যখন বুঝ হয়েছে, আমি কই আমি কোরআন পড়বো না কেন? কেন আমি পারবো না? কোরআন তো সবার জন্য, কোরআন সবার জন্য না? এইখানে দেখেন কি বলছেন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? তালাবদ্ধ মানে কি? আমি ঘরে চারিদিকে তালা দিছি চোর যেন না ঢুকে। কয় তোর কলবে এত তালা দিছিস কেন? কয় আল্লাহ কোরআন যেন না ঢুকে। আর কোনো ব্যাখ্যা আছে? পরিষ্কার। এইবার আসেন, এটা যে কল্ব, আমি তো কল্ব এটাও দেখাইতে পারতাম, কারণ আমার সাথে আরেক ডাক্তার, আমার স্যার, সে আমার সাথে আমারে বসাইয়া, এখন বললে আপনারা নাম বললে চিনবেন, নাম বলবো না, আহলে কোরআন, সে বলতেছে কল্ব এইটা, কল্ব এইটা। আমি কই স্যার আমি তর্ক করবো না, আমার স্যার গলবাটার পাথর হইলে সে শুধু অপারেশন করে, শুধু এইটাই করে, একটাই। তো সে আমারে বলতেছিল কল্ব এইটা, ব্যাক কল, তুমি জানো মাথা দিয়া চিন্তা করে, তুমি এটা দিয়ে কোনোদিন চিন্তা করে, এটা দিয়ে ব্লাড পাম্প করে, এটা কি করে? যখন সারা শরীরের দূষিত রক্ত এটার মধ্যে আসে, তখন এটা ডায়াস্টল হয়, প্রসারিত হয়ে ব্লাডটা নেয়, তারপরে সংকুচিত হয়, আমরা বলি সিস্টল যখন হয় তখন চাপ দেয় আর ব্লাডগুলো উপরে উঠে, সারা শরীরে ব্লাডগুলা বিশুদ্ধ রক্ত দেয়, আর সারা শরীর থেকে দূষিত রক্ত নিয়ে আবার বিশুদ্ধ করে। সিস্টল আর ডায়াস্টল টুপ 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 করতেছে। হ্যাঁ, এটা হলো হার্টের এই কাজ, ভালো করে এখন খেয়াল রাখেন। এইটাই সবাই জানে। আল্লাহ 1450 বছর আগে বলছে কোরআন নিয়ে গবেষণা করস না কেন, নাকি তোদের অন্তর তালাবদ্ধ। এক নম্বর পয়েন্ট, এটা মনে রাখেন যে কল্ব এটা দেখাইছি। এইবার দেখেন নবী এইভাবে কথা বলে, সাহাবীরা বসা, নবী কল্ব এখানে নেয় না এখানে নেয়, হাতটা আঙ্গুলটা দেখেন, ওরা ছাত্ররা আরও ভালো জানে। এই হলো নবীর আঙ্গুল, কই নেয় দেখেন, এখানে নেয় না এখানে নেয়। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, মুসলিমের 1599, বুখারীর 52 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী আছে 97টা অধ্যায়, 2 নম্বর অধ্যায় ঈমান অধ্যায়, সেটার মধ্যে 8 থেকে 58টা হাদিস, মানে 51টা হাদিস আছে, 8 নম্বর থেকে 58, এই দ্বিতীয় অধ্যায় ঈমান অধ্যায়, সেইটার 52 নম্বর হাদিস। 52 নম্বর হাদিসের রাবি হলেন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কোরআনে আছে 39 বার। আলা শব্দের অর্থ হইল মনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, সাবধান। এতগুলো অর্থ আছে। শুনে নাও, বুঝে নাও, মনে রাখো, জাইনা রাখো, সাবধান। তা এখানে রাসূল বলতেছেন আলা, তোমরা জাইনা নাও। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন সেটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেটা খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায়। আলা, আবার বলতেছেন জাইনা নিও, জাইনা রাখো, মনে রাখো। আলা ওয়াহিয়াল কলব, এইটা হচ্ছে কলব। নবী এখানে নেই নাই, নবী আঙ্গুল নিয়ে কয় এইটা হলো কলব। কোথায় কলব? কয় তোমার স্তন আছে না, দুধের বোটা, তার 2 আঙ্গুল নিচে, এটা হলো কলব। 1 নম্বর পয়েন্ট কলব এইটা। এইবার দেখেন আল্লাহ কি বলে কলব কোনটা। একটা জিনিস বলার জন্য এতগুলো কথা বলতেছি, সময় তো জায়গা ঘোরার মতন। কলব কোনটা? হজ, সূরা হজ আছে না, 22 নম্বর সূরা হজ, 78টা আয়াতের সূরা।
78টা আয়াত, সূরা হজ 46 নম্বর আয়াত। আল্লাহ কল্ব কোনটা দেখাইতেছেন। তাহলে আল্লাহ কল্ব দেখাইতেছেন কোথায়? সূরা হজ 22 নম্বর সূরা 78টা আয়াতের এই সূরার 46 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। কি বলছে এখানে দেখেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করবে না, দেশ ঘুরবে না, দেশে ভ্রমণ করবে না? যদি করতো ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যদি তারা দেশে ভ্রমণ করতো, আমার দুনিয়ায় আমার নিদর্শনগুলো দেখতো, তাদেরকে আমি দিতাম এমন কল্ব, যেই কল্ব নিয়ে তারা চিন্তা ভাবনা গবেষণা করত। তার মানে কল্ব দিয়া, এটা যে রসুল তো বলেই দিছে কল্ব, রসুল তো নিজে বানাইয়া কিছু বলে না। ওইখানেও অনেক আয়াত আছে, রসুলের মিথ্যা বলে না যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী মিথ্যা নিজের মন যা চায় তাই বলে না, হ্যাঁ, যা ওহী করে শুধু সেইটাই বলে। ওহী কে পোষায়? কয় জিবরিল আমিন পোষায়, তারে শিক্ষা দেয় আল্লামাহু, তাকে শিক্ষা দেয়। 53 নম্বর সূরা নজম আছে 62টা আয়াত, 3, 4, 5। আমি একটু দ্রুত বললাম, এটা আমার বলার কথা ছিল না, মনে আছে। হ্যাঁ, নবী মিথ্যা কথা বললে কি করতো? কল্লা কাইটা দিতে বলছে না? 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা, সেখানে আছে 52টা আয়াত, 44, 45, 46 নম্বর আয়াত। ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। একটা কথা যদি নবী বানায়া বলতো, লা আখাযনা, লামে তাকিদ, তাকিদ শক্ত মজবুত করে অবশ্যই আমি তারে ধরতাম। লা আখাযনা, আমি তার ডাইন হাত শক্ত করে ধরতাম, তার কণ্ঠনালী আমি কাইটা দিতাম। তার মানে নবী মিথ্যা বলেন না, সেই নবী কল্ব দেখাই দিচ্ছেন। এইটা এখন আল্লাহ কল্ব দেখাবেন। আল্লাহ বলতেছেন তারা যদি আমার জমিনে ভ্রমণ করতো, ফাতাকুনা লাহুম, তাদের জন্য আমি দিতাম কুলুবুন ইয়াকিলুনা বিহা, এমন কল্ব দিতাম যেটা নিয়ে তারা চিন্তা ভাবনা গবেষণা করত। তারপরে বলেন আও আযানুন ইয়াসমাউনা বিহা, বহু বচন, তার আমি এমন কান দিতাম, 2টা কান দিয়ে সে আমার কোরআনের কথা শুনতো। তারপরে বলতেছেন ফাইন্নাহা, বাস্তবিক বস্তুত, কি বলেন, লা তা'মাল আবসার, চোখ কিন্তু অন্ধ হয় না। চোখ বস্তুত প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, তাহলে অন্ধ কোনটা হয়? এবার আল্লাহ বলতেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, সুদূর বক্ষ, এই বক্ষে, বুকটা বুঝে না কে? এমন কেউ আছেন বক্ষ বুঝেন না? বক্ষ এটা না। আল্লাহ বলেন এই যে তার বক্ষে যে হৃদয় আছে, কল্ব আছে, এই কল বন্ধ হয়, কল বন্ধ হয়, কল বন্ধ হয়ে যায়। কারণ কলবে কোরআন নাই, কোরআনের আরেক নাম নূর। ওরা জানে গোটা কোরআন ঘাটবেন, নূরের বহুবচন আনোয়ার, কোনো জায়গায় আনোয়ার নাই। আছে গোটা 6236টা আয়াতের মধ্যে একটা ফোঁটা কোনো জায়গায় কাঞ্চা কুঞ্চাতেও আনোয়ার নাই। কিন্তু সারা দুনিয়ায় সিরাতে মুস্তাকিম একটা, নূর একটা, হেদায়েতের কিতাব একটা, কিতাব একটা, আল কিতাব কোরআন, নূর কোরআন, সূরাতে মুস্তাকিম, 3টা জিনিসের সমন্বয় সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভাঙসা ধরলে হবে না তো, কয় এইভাবে কইেন না, বারবার কইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে তুমি ডাইনে বামে যাইতেছো কেন? তুমি এমন কাজ কেন করো? সিরাতে মুস্তাকিমে তো একজন কান্ডারি আছে, রসুল, তোমার আদর্শ। রসুলের দাড়ি আছে, মোছ নাই। তুমি কিসের আদর্শ? মোছ আছে, দাড়ি নাই। তুমি তো আল্লাহর বিপরীতে চলতেছো। তুমি কার আদর্শের সৈনিক? মোছ আছে, দাড়ি নাই। আরে বাবা, এত মোছ, এত বড় কি টেবিল বসবি? কয়টাই আমার আদর্শ ভালো লাগে। তো আবার কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মসজিদে বাইরে এসে কি করে? কয় এগুলি কইেন না, এটা না কইলে বোঝা যাবে সিরাতে মুস্তাকিম কে আছে। সিরাতে মুস্তাকিম আল্লাহ কয় রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি কি আমি আল্লাহর আশা রাখো? তুমি কি আমার আখিরাতের আশা রাখো? তুমি কি নামাজ রোজা হজ যাকাত সব আমার জন্য করো? জি, তাইলে তো তোমার আদর্শ হবে রাসূল। 33 নম্বর সূরা আহজাব, জোট 73টা আয়াত আছে, 21 নম্বর আয়াত। আমার এটা বলতাম না, আমি মনে আসছে এই জন্য বললাম, এই জন্য আমি তাড়াতাড়ি বলতেছি। হ্যাঁ, তার মানে রসুল ছাড়া সিরাতে মুস্তাকিম জীবনে পাবেন না। সিরাতে মুস্তাকিমে রসুল উঠাবে কোন কিতাব নিয়ে চলবে? 1 নম্বর আল কোরআন। যার একটা আয়াত মনে আছে, আমি আসল জায়গায় যাব, আমি তাড়াতাড়ি এটা বলবো। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, আলিফ লাম র। এটার অর্থ কেউ জানে না, অর্থ করতেও মানা করছে, এটা একমাত্র আল্লাহ জানে। এটাই কোরআনের মুজিজা, হুরুফে মুকাত্তাআত। এটার অর্থ কেউ জানে না। এটার অর্থ যে করবে বুঝবেন এটা ইবলিসের ভাই।
সে যেই হোক। তাহলে এরপরে কি বলছেন? কিতাবুন, একটা কিতাব, আনজালনাহু, হু দমির আমি নাজিল করছি, হু এই কোরআনকে নাজিল করছি, ইলাইক তোমার উপর। কেন আল্লাহ আমার উপরে দিলেন এটা? কয় রসুল কেন দিছি জানো? সিরাতে মুস্তাকিমে তুমি দাঁড়াই থাকবা, আর তোমার হাতে এই কোরআন কেন দিছি? কেন আল্লাহ কেন দিলেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এক বছর নূর। তুমি এই যে নূর দিলাম, কোরআন নূর, এই আলো দিয়া দিয়া মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবা। কারণ মানুষ আজকে গোমরাহিতে আচ্ছন্ন হয়ে রয়েছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে। জুলুমাত, জুলমুনের বহু বচন জুলুমাত, অনেক অন্ধকারের রাস্তা। একটা আলোর রাস্তা, একটা আলোর রাস্তা কি? কয় যেই আলোর রাস্তার মধ্যে রসুল ডাকতেছে তোমার কোরআন দিয়া, এর বাইরে যে যেটা দিয়ে ডাকবে ওইটাও একটা অন্ধকারের রাস্তা। আমার ওইটা বলার বিষয় ছিল না এখানে। ওই যে কল্পটা এইটুক তো বুঝছেন। এইবার দেখেন আল্লাহ কল্প আরেকটা সুন্দর আয়াত দিয়ে আমি শেষ করতেছি। আল্লাহ বলে তোর কল্প অন্ধ হয়েছে, কারণ ওই যে কোরআন নূর। এই যে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম জানেন তো 14 নম্বর সূরার নাম সূরা ইব্রাহিম, 52টা আয়াতের এই সূরা, এর মধ্যে 1 নম্বর আয়াতই এইটা। এইবার আসেন, এখন নূর বুঝছেন। এই অন্ধ, কয় চোখ তো অন্ধ হয় না, অন্ধ হয় তার বক্ষস্থিত হৃদয় অন্তর। কেন? ওই যে তালা দিছস কেন এতগুলা? কয় তালা দিছে কোরআন নামক নূর যেন না ঢুকে। তো নূর যদি আলো লাইট না ঢুকে অন্ধকার না? এই যে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। রানা আলা কুলুবিহিম 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন আরেক নাম সূরা আত-তাতফিক 36টা আয়াতের 14 নম্বর আয়াত। কাল্লা বাল, এটা মোটেই সত্য নয়, মোটেই সত্য নয়, বরং রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে। কয় কেন ধরছে? কয় মা কানু ইয়াকসিবুন, এমন শয়তান্না আমল করে, এমন শয়তান্না আদর্শ ধরে ওদের, এই জন্য রানা আলা কুলুবিহিম, মরিচা ধরে গেছে। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াত। এইবার আসেন 7 নম্বর সূরা আরাফ, 7 নম্বর সূরা আরাফ, উঁচু স্থান, 206টা আয়াত আছে, 179 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কারে জাহান্নামে ফালাবে? ইমানদাররা আল্লাহ জাহান্নামে ফেলবে। তাহলে কার কল্ব মরে গেছে, কার কল্ব অন্ধ? এবার দেখেন 3টা পাপে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে। আগে আল্লাহ তাকিদ দিয়া শুরু করছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তো জিনার মানুষ থেকে তাদেরকে দিয়াই জাহান্নাম পরিপূর্ণ করব। কয় কাদেরকে দিয়া? কয় 3টা ক্যাটাগরির লোক দিয়া। কয় কি 3টা ক্যাটাগরি? কয় 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, কলব আছে, সেটা দিয়া কোনোদিন চিন্তা গবেষণা করে নাই। পাইছেন? কলব দিয়া চিন্তা গবেষণা করে নাই। কয় কেন করবে নাই? কয় ওখানে তালা দিছে। কয় কেন তালা দিল? কয় কোরআন যেন না ঢুকে। ওই যে আমার আয়াতগুলা আমি আর রিপিট করব না, এই জন্য বলছি মন দিয়া শুনেন, পরিষ্কার করে শুনেন। এরকম কোথায় শুনছেন আমি জানি না, কারণ আমার এইখানে আনছে এই আয়াতগুলা, বুঝা গেছে? নাহলে আমার চেম্বার করলে আপনারা যারা গেছেন বুঝেন। হ্যাঁ, আমার 100 রুগী হয়ে যায়, কমাইতে কমাইতে আমি 50-এ আনছি, তারপরে রুগী আমারে বকা দেয়, কেন দেখবো না, কেন দেখবো না, কেন দেখবো না। হ্যাঁ, এখন 3 দিন করি, 4 দিন বাদ দিছি, 4 দিন আমি এখানে কাজ করি। হ্যাঁ, তা আমার যেটা বলতেছিলাম, আমার উদ্দেশ্য, যদি কোরআনের কাছে না, যে কোনো সময় মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু নিশ্চিত না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অনেক জায়গায় আছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185, 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 35 নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তা আমি কোথায় ছিলাম? 7 নম্বর সূরা, 1 নম্বর গুণ সূরা আরাফের 3টা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, কলব দিয়া চিন্তা ভাবনা গবেষণা করে না। কোনটা চিন্তা করে না? কারে নিয়ে গবেষণা করে না? কয় 1 নম্বর কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে কোরআন দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়া কোরআনের কথা শুনে না। কয় তাহলে কি হইছে? এগুলারে কি করবেন আল্লাহ? জাহান্নামে যে দিবেন। আল্লাহ কয় এদের মূল্য কি দুনিয়ায় জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হয়েছে গৃহপালিত পশুর মতন। কয় গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা, এগুলা হলো এগুলার মতন। কয় না না, বাল হুম আদল, না, এর থেকে নিকৃষ্ট, এগুলার থেকেও নিকৃষ্ট। এগুলার থেকে নিকৃষ্ট কি? এটা বলে আমি শেষ, আমি আসল জায়গায় আসতেছি। 8 নম্বর সূরা আনফাল, যুদ্ধে লব্ধ ধন সম্পদ, ওইখানে আছে 75টা আয়াত। 22 নম্বর আয়াত দেখবেন আল্লাহ যে বলছেন তার থেকেও নিকৃষ্ট। তাহলে তার থেকে নিকৃষ্ট কে? গরু ছাগলের মতন না, তার থেকে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মাল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। ইন্না শাররাদ দাওয়াবি,
দাব্বাতুন এক বচন, দাওয়াবি বহু বচন, দাব্বাতুন জমিনে চলে এমন সব প্রাণী বহু বচন। তাহলে জমিনে চলতেছে সব মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, জিন, দৈত্য, দানব, টিডা, ব্যাং, ফড়িং যা আছে দেখেন জমিনে চলে, জীবন আছে সবগুলা। এই প্রাণীগুলার কথা বলে আল্লাহ বলে এই আমার যত প্রাণী আছে তার থেকেও নিকৃষ্ট। তার মানে কি? গরু ছাগলের থেকে নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। তাহলে সবচেয়ে নিকৃষ্ট আমরা কই শুয়োর, তার মানে কুত্তা, শুয়োর, শিয়াল এগুলোর থেকেও নিকৃষ্ট। আল্লাহ কইছে, আমি কইছি? আল্লাহকে জমিনে চলে, তাহলে কি আসমানে নেই চলে শুয়োর? শুয়োর কি আসমানে চলে? বুঝছেন এবার আল্লাহর কাছে কেন? আল্লাহ কাছে সুম্মান বকুল্লাযিনা লা ইয়াকিলুন, এদের আকল দিছিলাম, এরা কানে শুনে না, আমার কোরআনের কথা কানে যায় নাই, এদের মুখ দিয়ে কোনোদিন সত্য আসে নাই, সত্য কথা বলে নাই, সত্য গ্রহণ করে নাই। এইবার আসেন কেন এতগুলা কথা বলছি, যে কি ব্যাপার আল্লাহ কেন এত জায়গায় বললো, রসুল আবার কল্প দেখাইলো, কল্প দিয়া চিন্তা, তাহলে এটার দলিল দেন। এবার বিজ্ঞান দলিল দিতেছে। আপনারা বিজ্ঞান কইলে বিশ্বাস করেন? মাত্র 30 থেকে 33 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে এই কল্প শুধু ব্লাড পাম্প করে না, এই কল্পের মধ্যে একটা ব্রেইন আছে। হয়তো এখনই শুনছেন প্রথম। এটার উপরে আমার নেটে বয়ান আছে, দেখে ওদের দিয়ে দিন, আমার নাম দিলে চলে আসে। মেডিকেল কলেজে বলছিলাম, তারপরে ওয়াজেও বলছি, যেখানে কি বলছেন আমি আগে সেই বৈজ্ঞানিক যেভাবে বলছে সেইভাবে আগে বলতেছি। আগে শুনেন, আগে ব্রেন, মানুষের ব্রেনের মধ্যে সারা শরীর কিন্তু টিস্যু দ্বারা তৈরি। ওই টিস্যু এক একটা ইউনিটকে বলে সেল, অনেকগুলা সেলের সমষ্টি টিস্যু, কোষ। তাহলে জিহ্বার সেল একরকম, চোখের সেল একরকম, চোখের লেন্সের সেল একরকম, নাকের সেল একরকম, চামড়ার সেল একরকম, একটা একটার সাথে ভিন্ন। তাহলে ব্রেনের সেলও একরকম। এই ব্রেনে প্রায় 100 কোটি নিউরন সেল আছে, 100 কোটি নিউরন সেল আছে। স্নায়ুকোষ ব্রেনে সবচেয়ে বেশি। এই স্নায়ুকোষ, এই নিউরন সেলের মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে, প্রোটিন আছে, সাপোর্টিং সেল আছে, দে কানেক্ট, দে ফর্মস এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক আছে। এই 100 কোটি নিউরন সেলের পুঞ্জীভূত অবস্থা এই ব্রেনে আছে। এইটার কাজ হলো চিন্তা শক্তি, গবেষণা করা যায়, স্মৃতি শক্তি আছে, এটার দর্শন শক্তি আছে, এটা ইমোশন আছে, আবেগ, অনুভূতি। বিজ্ঞানীরা চিন্তা করছে এই আল্লাহ কেন কোরআনে, তারা কিন্তু ওই যে বলছি সব কিছু কোরআনে আছে। বিজ্ঞান কিন্তু, বৈজ্ঞানিক কিন্তু জানে যে আমি নাস্তিক হয়ে আর যাই হই, কোরআন থেকে কিছু বাইর করে যদি আবিষ্কারটা করতে পারি, কারণ কোরআন তো সত্য। তারাও জানে কোরআন সত্য, কারণ আল্লাহ তো আয়াত দিয়া দিছে। কোথায় আয়াত দিছে? হয় 6 নম্বর সূরা, সূরা আনাম। এই দেন কই গেছে গা, সূরা আনাম, গৃহপালিত পশু, 165টা আয়াত, 115 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তাম্মা ইয়াতিমু, পরিপূর্ণ, মাজি মুজারে, তাম্মা ইয়াতিমু। আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার রবের কালেমা, তোমার রবের সেন্টেন্স, তোমার রবের বাক্য, এগুলা সত্য এবং ইনসাফে পরিপূর্ণ। আল্লাহ বলে এগুলো সত্য, ইনসাফে পরিপূর্ণ। এরপরে কি বলছেন? লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমার এই সেন্টেন্স, আমার এই বাক্য, আমার এই কথা পরিবর্তনকারী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার। তার মানে কি বুঝছেন? এরপরে দেখেন 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, আল ইসরা, 111টা আয়াতের এই সূরা, 105 নম্বর আয়াত, ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। আমি সত্যই কিন্তু, আল্লাহ কয় ওয়া বিল হাক্কি আনজালনা, অবশ্যই সত্যি কিন্তু আমি নাজিল করছি, হু কোরআন, এই আমি কিন্তু কোরআন সত্যি নাজিল করছি। তারপরে বলে ওয়া বিল হাক্কি নাযাল, এবং সত্য সহ নাজিল করছি। দুইটা কথা। আল্লাহকে আমি কিন্তু কোরআন আমি আল্লাহই নাজিল করছি, সত্য সহ নাজিল করছি। এরপরে আর কথা আছে? এরপরে তো আগে বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এই কোরআন বিজ্ঞানীও জানে, এখানে ভুল নাই। যেহেতু এটা নিয়ে যদি গবেষণা করি, কিছু একটা যদি পাই, দুনিয়াও আমি সফল হমু, আমারে নোবেল দিব, আমারে বৈজ্ঞানিক কইব। এইবার আসেন ব্রেনের কথা বলতেছিলাম, চিন্তা শক্তি, গবেষণা। কেন? ওইখানে নিউরোনাল সেল আছে। এখন বিজ্ঞানী গবেষণা করতে 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 ডক্টর ডি.জে. আরমার 1991 সালে দেখে হার্টের মধ্যে দেয়ার আর, আমি আগে ইংলিশটা বলি কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে, দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 40,000 স্পেশাল সেন্সরি নিউরাইটস আর লোকেটেড উইদিন দ্য হার্ট। দে মেক্স দেয়ার connection, they have a network, they have neurotransmitter, protein, supporting cells, they act just like brain proper, they can learn, they can remember, they can feel, even they have sense. বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে a little brain in the heart। এখন আমি বাংলা করে দিই। বিজ্ঞানী যে আবিষ্কার করছে 1991 সাল, ডক্টর ডি.জে. আরমার, সে বলতেছে ওই যে ব্রেনে যেরকম 100 কোটি নিউরন সেল আছে, এই হার্টের মধ্যে আমরা প্রায় 40,000 নিউরন সেল পাইছি। একটা জায়গায় এরা
পুঞ্জীভূত অবস্থায় আছে, এদের মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে, প্রোটিন আছে, সাপোর্টিং সেল আছে, ব্রেনে যা আছে, এবং এরা ব্রেনের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজেরাই, ব্রেন যেরকম আবেগ, অনুভূতি, চিন্তা শক্তি, গবেষণা করার শক্তি, এদেরও সেটা আছে। তখন সে নাম দিছে এ লিটল ব্রেইন ইন দ্য হার্ট, মানুষের হার্টের মধ্যেও একটা ছোট্ট ব্রেন আছে, এটার নাম দিছে শকিং ডিসকভারি, আশ্চর্য আবিষ্কার। তারপরে এখন ঘোষণা দিয়ে দিছে এই হিউম্যান বডি হ্যাজ এ হার্ট, a brain in the human body which is located in the heart, হার্টের মধ্যে লিটল ব্রেইন ইন দ্য হার্ট, হার্টের মধ্যে ছোট্ট একটা ব্রেইন আছে। এই ব্রেন কিন্তু এই ব্রেনের উপর নির্ভর করে না, একা একাই চিন্তা গবেষণা সব করে। 1994 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি নিউরো কার্ডিওলজি ডিপার্টমেন্ট এটা পাবলিশ করছে। আবিষ্কার হয়েছে 91-তে, প্রকাশ হয়েছে 94-তে। নিউরো কার্ডিওলজি ডিপার্টমেন্ট অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা প্রকাশ করছে। এইবার বুঝেন, আল্লাহ বলছে 1450 বছর আগে, তারা বলছে 1991, যদি ধরেন 33 বছর, যদি প্রকাশ হয়েছে 94 ধরেন 30 বছর, 30 থেকে 33 বছর। বিজ্ঞান এখন স্বীকার করে যে হার্ট, এই হার্ট মানুষের এইখানেও ব্রেন আছে, এইটাও ব্রেন, এইটাও ব্রেন, এইটা ছোট ব্রেন, লিটল ব্রেন ইন দ্য হার্ট। পাইছেন? এইবার আসেন ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট দেখছেন? ছবি তুলতে গেলেও, আপনার ভোটার আইডি বানাইলেও, পাসপোর্ট অফিসেও একেবারে সবগুলা দেওয়া লাগে, দলিল টলিল সব। কারণ সারা বিশ্বে 800 কোটি মানুষ আছে, একটারও ফিঙ্গারপ্রিন্ট একটার সাথে মিলবে না। এমনকি টুইন বেবিরও ফিঙ্গারপ্রিন্ট, টুইন তো বুঝছেন, যমজ, তাদেরও ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। এটা একটা আশ্চর্য আবিষ্কার। একদম একটা মানুষের দেহের প্রধান আইডি কোড হলো ফিঙ্গারপ্রিন্ট। এটা আবিষ্কার হয়েছে 1900 শতকে। আমি আবিষ্কারের হিস্ট্রি বলবো না, এটা বেইমানি করছে স্যার এডওয়ার্ড রিচার্ড হেনরি, তার নামে চলতেছে। আসলে 2 বাঙালি এটা আবিষ্কার করছে, তার আন্ডারে এরা কাজ করতো। বেঙ্গল পুলিশ, পাকিস্তান আমলে বেঙ্গল পুলিশে এরা ছিল। বেটা যেহেতু সেই সুপার, আর ওগুলা তার কর্মচারী, নিজের নামে চালাই দিছে। ওইটা বললে অনেক সময় লাগবে, অন্য সময় যদি আসি সুযোগ হয় তাহলে এগুলার ব্যাখ্যা দিব। ফিঙ্গারপ্রিন্ট, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ বলছে 1450 বছর আগে। আর 19 শতকে এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে, যে একটা মানুষকে, একটা অপরাধীকে ডিটেকশন করা যায় এটা দিয়া। এখন দেখেন বিভিন্ন কোম্পানির, যাতে জাল না হয় এই জন্য প্রত্যেকটা আইটেমের মধ্যে বারকোড সিস্টেম আছে। বারকোড সিস্টেম দিয়া ওই কোম্পানির ওই জিনিসটা 100-তে 100 নিশ্চিত করা যায়। সেরকম 100-তে 100 অপরাধী নিশ্চিত করতে, 100-তে 100 একটা মানুষকে চিহ্নিত করতে ফিঙ্গারপ্রিন্টের কোনো জুড়ি নাই। এই ফিঙ্গারপ্রিন্ট, কারণ ফিঙ্গারপ্রিন্ট 1400 বছর আগে কোথায় কইছে? কয় কোরআনে যে আছে, চোখ খোলস নাই কেন? কইছে 6236 আয়াত আছে। যদি 6666ও বলেন, আমার ডাইন হাতে কয়টা আঙ্গুল? স্বাভাবিকভাবে অনেকের 6টা আঙ্গুল, কেবেন 6টাও তো আছে, 7টাও আছে, 3টাও আছে, স্বাভাবিক 5টা আঙ্গুল। ডাইন হাতে 5টা, বাম হাতে 5টা, ডাইন পায়ে 5টা, বাম পায়ে 5টা, তাহলে 4টা 5 লেখেন, 5 5 5 5, এই তো 4টা হাত। অঙ্কে যদি বলি যে অঙ্কে পড়ো, এটা কত? কি করবেন? 5555, 5 5 5 5, 5555। যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা 1 নম্বর আয়াত। এইভাবে 1 নম্বর আয়াত থেকে গুনতে 5555 নম্বর আয়াত ফিঙ্গারপ্রিন্টের আয়াত। সুবহানাল্লাহ, এতগুলা আল্লাহ দিছে। 5টা কয় তোর কষ্ট হবে, এই জন্য আমি তোরে এটা দিয়া বুঝাই দিলাম। 5555 নম্বর আয়াত। কয় তাহলে আরো সহজ করে দেন। কয় তাহলে 75 নম্বর সূরাটা খোল। কয় কি সূরাটা? কয় আল কিয়ামা, বাংলা অর্থ পুনরুত্থান। এই কিয়ামায় আছে 40টা আয়াত, তার মধ্যে 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত, আমি 3 থেকে 4 2টা আয়াত পড়তেছি, ভালো করে শুনেন। আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। বানান মানে হাত পায়ের আঙ্গুলের অগ্রভাগ। আল্লাহ বলতেছেন আয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু মানে তারা কি ধারণা করে? মানে কি? হাসিবা ইয়াহসাবু, এটা মাদি মুদারে। ইয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করেছে যে আল্লাহ মা ইজামা, আমি তাদের ময়রা গেলে যে পয়সা গইলা যাবে, হাড্ডিগুলা, এগুলো আমি একত্রে করব না? আরে বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা, সেইটা তো দূরে থাক, এটা তো আমি পারবই। তার আঙ্গুলের অগ্রভাগে যে আমি সূক্ষ্ম রেখা দিছি, ফিঙ্গারপ্রিন্ট দিছি, ফিঙ্গার প্যাটার্ন, সেইটাও আমি সম্পূর্ণরূপে একদম যেরকম ছিল তার সেইভাবেই আমি সম্পূর্ণরূপে আমি পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 19 শতক, 1450 বছর আগে আল্লাহ কোরআনে বইলা দিছে। এইবার আসেন, এইবার একটা বইলা আমি আসলটায় যাব। একটা কি দেখবেন, ডাক্তারের কাছে গেলে যদি এখানে কোথাও কিছু হয়,
ফোড়া হোক, একটা টিউমার হোক ছোট্ট, আপনি গরিব মানুষ, কয় আচ্ছা ওই জায়গা অবশ করে দিব, অজ্ঞান করলে অনেক টাকা লাগবে, এই জায়গা অবশ করে, এটা তো বুঝেন সবাই, এই জন্য আমি এটা বললাম। তাহলে এই জায়গা অবশ কেমনে করবেন? কয় চামড়ার নিচে ব্যথা পাওয়ার কিছু রিসেপ্টর আছে। চামড়া মানে স্কিনের নিচে কিছু রিসেপ্টর আছে। এই রিসেপ্টর ধরেন বালুকণার মতন, এটারে বলে রিসেপ্টর। রিসিভ করা হয় না, রিসিভ মানে নেওয়া, আপনার থেকে আমি নিছি। এখন আপনার শরীরে ব্যথা লাগে কেন? ফুটন্ত বাতের ফ্যান যদি এসে পরে পুড়ে যায়, জ্বলতে থাকে, গরম পানি পড়লে জ্বলতে থাকে, কেউ একটা দুষ্টামি করে পিন দিয়া খোসা দিলে ব্যথা লাগে। কেন ব্যথা লাগে? কারণ এই চামড়ার নিচে আছে পেইন রিসেপ্টর। এই রিসেপ্টর রিসিভ করে ব্যথা। এখন যদি এই চামড়ার নিচে যে পেইন রিসেপ্টর আছে, যদি আমি চামড়ার নিচে, এখন যদি আমার এটা বার্ন হয়, পুড়া যায়, ভালো করে শুনেন, পুড়া যদি যায়, পুড়া গেলে সুপারফিশিয়াল বার্ন বলি। যদি অল্প পুড়ে, একটা হলো ডিপ বার্ন, মানে চামড়ার নিচে গোস্তটাও ধইরা ফেলা, এটারে বলে ডিপ বার্ন। আর গোস্ত হাড্ডি ধরে নাই, উপরের অংশ পুড়ছে, তাইলে কি হয়? সুপারফিশিয়াল বার্ন। সুপারফিশিয়াল বার্ন হইলে ব্যথা বেশি হয়। যদি চামড়ার নিচে গোস্ত টোস্ত ধরে, এই চামড়ার নিচে যে পেইন রিসেপ্টর সেগুলোও পুড়া যায়, তখন ব্যথা কম লাগে, ব্যথা লাগেই না। বুঝতে পারছেন নাকি? এই জন্য সুপারফিশিয়াল বার্নের রোগী চিল্লায় বেশি, ড্রেসিং করলে চিল্লায়, কিন্তু ওই রোগী আমরা বলি এটা ভালো হয়ে যাবে। ডিপ বার্নের রোগী মারা যায় বেশিরভাগ, গোস্ত টোস্ত এগুলো পছন্দ করে। এটুক বুঝছেন? এখন বিজ্ঞান অবাক হয়ে গেছে একটা আয়াত দেখা। কেন সেটা বলতেছি। বিজ্ঞান গবেষণা শুরু করছে, মানুষ কেন ব্যথা পায়, আর বেশি ডিপে চলে গেলে ব্যথা পায় না কেন। গবেষণা করতে 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 অনেক দিন গবেষণা করছে, কই আর শেষে দেখে কিরে চামড়ার নিচে তো আল্লাহ তাআলা প্রায় 3.5 মিলিয়ন, ওরা তো আল্লাহ তাআলা কয় না, আমি কইলাম আর কি, ওরা বলছে 3.5 মিলিয়ন, প্রায় 3.5 মিলিয়ন, 35 লক্ষ। কারণ সবচেয়ে বড় অর্গান হলো আমাদের চামড়া। আল্লাহ মানুষ বানায়া চামড়া দিয়া প্যাকেট করছে না, সৌন্দর্য জিনিস কিনা গিফট দিবেন বন্ধু বান্ধবরা বা বিয়ে যাবেন, কি সুন্দর করে রঙিন জিনিস দেন, দিয়া সৌন্দর্য বানান। তা আল্লাহ সৌন্দর্য বানাইছে, নাহলে হাড্ডি গুড্ডি দেখা যেতে যাইতো, কিডনি লিভার ফুসফুস সব দেখা যাইতেছে আমার, কিরকম দেখা যাইতো। যার কিডনি নষ্ট হয়ে গেছে, এত দইরা আপনারা খাই যাকে কিডনি একটা টাইনা লয়ে যেত। হ্যাঁ বুঝছেন? এইবার প্যাকেট দিছে, প্যাকেট করে দিছে এই যে স্কিন। এখন কি কইতেছিলেন? স্কিন বিজ্ঞান কি করলো? আবিষ্কার করলো প্রায় 35 লক্ষ, 3.5 মিলিয়ন পেইন রিসেপ্টর আছে চামড়ার নিচে। সে আবিষ্কার করলো, কইরা তো অবাক, এত দিন ধরে এত কষ্ট করে আবিষ্কার করলাম, আর কোরআনে বলে 1450 বছর আগে এটা আছে। হাই হাই, আবিষ্কার করছে মাত্র 30-35 বছর আগে। আর বলতেছে কি কয় কোরআনে? সে প্রথমে বিশ্বাস করতে চায় নাই, কয় কোরআনে কোন আয়াত? পরে এই আয়াত নিয়ে গবেষণা শুরু করে দিছে। কোন আয়াত? হ্যাঁ, এইবার দেখেন কোন আয়াত। সূরা নিসা, 4 নম্বর সূরা নিসা, নারী মহিলা, 176টা আয়াত আছে, 56 নম্বর আয়াত। আমি আয়াতটা আগে বলি। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া ঝলসে যাবে, চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদ, তাদের চামড়া আমি পরিবর্তন করে দিব। কেন? বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে আযাবের স্বাদ গ্রহণ করে। কারণ চামড়া যদি ঝলসে যায়, নিচে তো পেইন রিসেপ্টর যা ছিল নষ্ট হয়ে গেলে আর তো ব্যথা পাবে না। আল্লাহ কয় তোরে আমি এতদিন দুনিয়ায় আদর করে চুমা দিয়ে রাখছিলাম, আমার কোরআনের বিরুদ্ধে কথা কস, আমার রসুলের কার্টুন আঁকস, কিচ্ছু করি নাই। আমি ফেরেশতা পাঠাইয়া এক থাবড় দিলেই মরে যেতে জায়গায়, আমি করি নাই। কারণ দুনিয়ায় আমি তোরে আমল করার জন্য সময় দিছিলাম, দুনিয়ায় শুধু আমলের জায়গা। এই যে একটা হাদিস মনে আইছে, না বললে শান্তি পাবো না, সময় তো একেবারে কম। হ্যাঁ, দুনিয়া যে আমলের জায়গা, এখানে হিসাব হবে না। নাহলে ওই যে কোরআন পড়েছে সুইডিশ, ওরে এক খাবার দিলে মরে যেত। আর যে হক আদায় না কইরা মাদ্রাসার ছেলেপেলে আছে, এই জন্য বলতেছি অনেকে ভুল করেন এগুলি। মানুষের কাছে ঋণ রেখা আপনারা কে হজে যাইতে গেছে, আবার কাবা ঘরে যায় ছেলে মেরে ঠকাইয়া, জাগা জমি ঠকাইয়া, ভাই বোনরে ঠকাইয়া, এরপরে কাবা ঘরে যায় আল্লাহ প্রথম কাবা দেখলে তো তুমি মাফ করো। এক খাবার দিয়া, আল্লাহ যদি নিয়মটা থাকতো, ফেরেশতা পাঠায় এক খাবার দিয়া ওইখানে একটা ঢুকাই দিত। জিজ্ঞাসা করেন মাদ্রাসায় যাইয়া, মানুষের হক, মানুষের সাথে এত দুর্ব্যবহার, মানুষের হক জাকাত না দিয়া। এইখানে যদি জাকাত দিত মানুষ, এত বাড়ি ঘর, এত বাড়িওয়ালা, একটা গরিব লোক পাওয়া যেত না, একটা গরিব লোক পাওয়া যেত না। জাকাতও দেয় না, কি অবস্থা হবে? আবার হজে যায়, কান দেয় আবার। একজন কোনো হজই দরকার নাই, এত কষ্ট করে যাওয়ারই দরকার নাই, ওরে প্লেন থেকে লাফায় ভালাই দেওয়া দরকার, কিন্তু কে করবে? যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম,
ও যেটা আমি বলতেছিলাম বুখারীর হাদিস, বুখারীর হাদিস 6417 নম্বর হাদিস, 6417। মিশকাতুল মাসাবি ওরা পরে বেশি, মিশকাতুল মাসাবি 5215 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 5215 নম্বর হাদিস, বুখারীর হাদিস 6417 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি, ইমাম বুখারী সেটাকে কোট করছেন কিতাবুল রিকাক মন গলানো অধ্যায়, কিতাবুল রিকাক মন গলানো অধ্যায়তে এই ইমাম বুখারী এটা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। তাহলে আপনি বলেন আমি কেন এটা বলছি? এটা বলতাম না। ওই যে বলছে হিসাব দুনিয়াতে আল্লাহ ধরবেন না, আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন কি জন্য? আমল বানাও, আমল বানাও, আমল। এখন কোনো হিসাব নাই, পরে হিসাব। আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি এত ভালো লাগছে, আসার ইমাম বুখারী কোট করছেন, বুখারীর হাদিস বলছে 6417, মিশকাতুল মাসাবি 5215। আমি বলতেছি কি, আলী রাদিয়াল্লাহু যেভাবে বলছেন, ক্বালা আলিয়ুন, আলী বলতেছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমালা। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে পিঠ দেখায় চলে যাইতেছে, দুনিয়া চলে যাইতেছে। আজকে কি বার? মঙ্গলবার, সোমবার আনা যাবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী পারত মনে হয়, র্যাব। তাহলে এখানে বলতেছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া তোমার কাছ থেকে চলে যাইতেছে। তো আপনি তো দুনিয়াই ধরতেছি, আমি তো দুনিয়াই ধরতেছি। এত বাড়িওয়ালা, এত কোটি কোটি টাকার মালিক, জাকাতও দেয় না, তো দুনিয়াই তো ধরতেছে, দুনিয়া ধরতেছে। অথচ আল্লাহ পরেরটা, আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি পরেরটা কি? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আখিরাত তোমার কাছে ধেয়ে আসতেছে, তোমার কাছে আখিরাত। ঘাড় ঘুরায় দেখো আখিরাত, ঘাড় ঘুরাইয়া দেখো আখিরাত, তোমার কাছে তো আখিরাত ধেয়ে আসতেছে। তুমি আখিরাতে না সাজাইবা, তুমি যেটা অতীত হয়ে গেছে, অতীত তো জীবনেও পাইবা না, তুমি সেটার পিছে ঢুকতেছো। ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আরে বেটা আখিরাতের সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে। ফা ইন্নাল ইয়াওমা ওয়ালা, তাহলে তুমি কি? ফাকুনু মিন আবনাইল আখিরা, তুমি আখিরাতের সন্তান হও। ও বুদ্ধিমান যদি হও, তুমি আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও না। ফা ইন্নাল ইয়াওমা ওয়ালা আমালুন, আজকে শুধু আমলের সময়, আমলের সময়, এখানে আমি হিসাব নিব না। ওয়া গাদান, কিন্তু আগামীকাল ওয়ালা হিসাবা, সেখানে শুধু হিসাব আর হিসাব, কোনো আমলের সুযোগ নাই, খালি হিসাব, শুধু হিসাব। তাহলে এই যে এখন আল্লাহ যেটা বলতেছেন কোরআনের মধ্যে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আরে বেটা তোর তো চামড়ার মধ্যে তোরে আমি গরম পানিতে ফেলাবো, সেখান থেকে উঠাইয়া তোরে আমি বলবো শিকল গলায় জুড়াইয়া। এই যে সময় কম, যে 40 নম্বর সূরা দেখেন, সূরা গাফির, 40 নম্বর সূরার দুইটা নাম, গাফির, সূরা মুমিন 85টা আয়াতের এই সূরা, 71 72 ভালো করে দেখেন। এই যে লাগলালু ফি আনাকিহিম, উনুকের বহুবচন, ঘাড়, তোদের ঘাড়ের মধ্যে আমি বেরি পরাইয়া দিব, ওয়াসালাসিল, এরপরে শিকল লাগাবো, তারপরে কি করব? ইউসহাবুনা ফিল হামিম, ফুটন্ত গরম পানিতে টাইনা টাইনা তোরে ফালাইতে বলবো, তোরে ফুটন্ত গরম পানিতে ফালাবে। এরপরে তোর চামড়া সব জলসে যাবে, চামড়া যখন জলসে যাবে পারে আইনা কিছুক্ষণ রাইখা আমি বলবো এর নতুন চামড়া গজাও। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কেন আল্লাহ কেন আবার চামড়া গজাবেন? কয় নতুন চামড়া দিব, তাহলে ওই নতুন চামড়ায় রিসেপ্টর থাকবে, ব্যথা আরো বেশি পাবে। এরপরে তারা তো রেস্ট দিব না, এই ফুটন্ত গরম পানি থেকে উঠাইয়া সুম্মা ফিন নারি ইউসজারুন, এই ফুটন্ত পানি থেকে নিয়া ওরে জ্বলন্ত আগুনে ফেলা, তারে তোয়াফ করা, তোয়াফ করা, তোয়াফ করা। কয় কোথায় কইছে তোয়াফ করাইতে? তোয়াফ তো আমি সাফা মারওয়াই করব। কয় তোয়াফ মানে ছুটাছুটি, তাহলে ছোটাছুটি, একবার ফুটন্ত গরম পানিতে ফেলা, সেখান থেকে উঠাইয়া চামড়া জলসায় গেলে নতুন চামড়া দিয়া আগুনে ফেলাবি, আগুনে ফেলাবি। কয় কোথায় তোয়াফ? কয় 55 নম্বর সূরা আর রহমান, পরম দয়ালু, 78টা আয়াতের 44 নম্বর আয়াত, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান, তারে তওয়াফ করাও, একবার ফুটন্ত গরম পানি, সেখান থেকে জ্বলন্ত আগুন, আবার ফুটন্ত গরম পানি, আবার জ্বলন্ত আগুন। তখন সেখান থেকে চিল্লাইয়া চিল্লাইয়া যখন বলবে ইয়াস্তারিকুনা ফিহা, ইয়াস্তারিকুনা ফিহা রাব্বানা, আর্তচিৎকার করে বলবো আমার রব আখরিজনা, আমাদেরকে বাঁচান আল্লাহ, এখান থেকে বাইর করেন। খরাজা ইয়াখরিজু আখরিজনা, আমাদেরকে বাইর করেন। আখরিজনা নামাল সলিহান ফিমা, নামাল সলিহান গায়রালাযী কুন্না নামাল, আমরা আগে যা চাইরা দিয়েছিলাম আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, দেখেন আমি নেক আমল করব। এখন আমরা কই আছি? হাসরের ময়দানে। তাহলে এখন আমাদেরকে নেক আমল করার দরকার না? ওই উত্তর আল্লাহ কি উত্তর দিবেন দেখেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোরে এতটা হায়াত দেই নাই, এতটা বয়স দেই নাই? তোরে কি আমি সময় দেই নাই 30 40 80 90 100 বছর? তোরে কি দুনিয়াতে হায়াত দেই নাই? তোরে হায়াত দিয়েছিলাম।
হ্যাঁ তোরে তো হায়াত দিছি। হ্যাঁ আচ্ছা অসুবিধা হইতেছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। কি বলতেছেন আল্লাহ? আমি তোরে সময় দিছিলাম না? সেই সময় যদি তুই একটু আলেম ওলামার সাথে উঠা বসা করতি, একটু মাদ্রাসায় আশেপাশে তো যাস, ওই জায়গায় তো মাদ্রাসাও ছিল, মাদ্রাসায় একটু ভালো খাবার হইলে যদি একটু যাইতি, একটু এতিমের মাথার মধ্যে যদি হাত বুলাই দিতি, একটু যদি মাদ্রাসায় বসতি, একটু পকেটের কিছু টাকা যদি খরচ করতি, যাকাতই দেস না, তুই এত বড় নিমক হারাম শয়তান ছিলি, তুই হজ করস। আমার কথা বুঝেন? কষ্ট পান, আমি বলবো না যে কষ্ট পাইয়েন না, কষ্ট পাইলে যদি একটু পরিবর্তন হয় এটাই তো চাই, এটাই তো চাই। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, 13 নম্বর সূরা রদ, রদে আছে 43টা আয়াত, 40 নম্বর আয়াতের শেষে এই তুমি খালি প্রচার করো। ওরে তো কইনামু আমি, যা করার করবো আমি, তুমি খালি প্রচার করো, তোমার কোনো দরকার নেই হে শুনলো না শুনলো। বুঝছেন কথাটা? তাহলে এখানে কি বলতেছেন? আরে তোর কাছে তো তাবলিগের সাথীরা গেছিল, চরমনায় সাথীরা গেছিল, হ্যাঁ তোর কাছে তো মাহফিলের আওয়াজ আসছিল, কোরআন তাফসির হয়েছিল তোর মসজিদে, তুই কেন যাস নাই? ওই সময় সতর্ক হইতে চাইলে সতর্ক হইতি, তুই জালেম, আজকে তোর কোনো সাহায্যকারী নাই। আমি একটু তাড়াতাড়ি বললাম কেন? এই চামড়ার এটা বলতেছিলাম। হ্যাঁ এই চামড়া বিজ্ঞান আবিষ্কার করলো মাত্র, আর আল্লাহ 1450 বছর আগে বলছে চামড়া তো আমি বদলাই দেবো। কেন? কারণ এইখানে পেইন রিসেপ্টর আছে। বিজ্ঞান মাথা খারাপ হয়ে গেছে, এত বছর কষ্ট করে এটা আবিষ্কার করলাম, 1450 বছর আগে আল্লাহ বলে দিছে। কোন বৈজ্ঞানিক? প্রফেসর তাজ হোসেন, থাইল্যান্ডের চাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর তাজ হোসেন, সে আশ্চর্য হইয়া এই আয়াতটা নিয়ে নিবিড় পর্যবেক্ষণ কইরা যখন দেখলেন এর বৈজ্ঞানিক ভিত্তি এত মজবুত, তখন তিনি সৌদি আরবের 8ম মেডিকেল সম্মেলন, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হইতেছিল, সে আলোচনায় অংশগ্রহণ করে সেখানে গেছে, উপস্থিত হয়েছে, হইয়া জনসম্মুখে ঘোষণা দিছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এইটুক পড়ছে। বুঝতে পারছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ঘটনাটা বুঝছেন যে আল্লাহর বিজ্ঞান আবিষ্কার করে আল্লাহ 1450 বছর আগে বইলা দিছে। এইবার আসেন শেষ ফাইনাল, কারণ সময় খুব কম। এখন দেখেন পুনরুত্থান হবে, বিশ্বাস করেন? হ্যাঁ পুনরুত্থান হবে। অনেকে মনে করতেছে আমি মাথা লড়ে, কিন্তু দিলের ভিতরে যদি বিশ্বাস থাকতো জাকাত তো ছাড়তোই না, জাকাত তো ছাড়তো না, ট্যাক্স টুক্স ফাঁকি দিলে জাকাত ছাড়তো না, কারণ ওইখানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বলবো আমি জবাব দিতেছি, আপনি কথা বলেন। বিশ্বের ভিতরে দোয়া করেন, এই গরম বলতে পারবেন? আচ্ছা এটা আমি বলতেছি, এটা শেষ করে দিই। পুনরুত্থান, গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পুনরুত্থানের ব্যাপারে রসুলকে বলছে তুমি আমি আল্লাহর নাম নিয়ে কসম খাও, 3টা জায়গায়। গোটা কোরআনুল কারিমের 3টা জায়গায় 3টা আয়াতে রসুলকে বলছে ও নবী আমার নাম নিয়ে তুমি কসম খাইয়া বলো পুনরুত্থান যে সত্য। কোথায় আছে? আপনি কইয়া যাবেন আজকে 64 নম্বর সূরা, সূরা আত-তাগাবুন, মহা অপসারণ, 18টা আয়াতের 7 নম্বর আয়াত 1, 2, 10 নম্বর সূরা, সূরা ইউনুস, নবী ইউনুস 109টা আয়াত আছে, 53 নম্বর আয়াত, 3 সূরা সাবা 34 নম্বর সূরা, 54টা আয়াতের এই সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ রসুল্লে বলছেন, আমি সামান্য একটু আয়াত ধরাই দিই, এখানে হাফেজও আছে অনেক। 7 নম্বর আয়াত, জামালিল্লাযিনা কাফারু, কাফেররা এটা দাবি করে, কাফেররা দাবি করে আল্লাহ ইউবাসু, ওই গ্রামার নুন পয়রা যাইব, হয় না? পড়াইছে না? তাহলে এখানে আল্লাহ ইউবাসু, কোশ্চিন কালেও আমরা পুনরুত্থিত হব না, কাফেরদের দাবি, কোশ্চিন কালেও আমরা পুনরুত্থিত হব না। আল্লাহ বলছেন কুল, আমরের সিগা, আদেশ, হে নবী আপনি বলেন, বালা, অবশ্যই, ওয়া রব্বি, এই যে কসম, আমার রবের কসম খাইয়া বলতেছি, অবশ্যই, লামে তাকিদ নুনে সাকিলা, লাতুবাসুন্না, লামে তাকিদ নুনে সাকিলা আরো গুরুত্ব দিছেন, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। শুধু পুনরুত্থিতই হইবা না, আর কি হইবা? সুম্মা লাতুনাব্বাউন্না, আবার লামে তাকিদ নুনে সাকিলা, বিমা আমিলতুম, তোমরা যা আমল করতেছো, যা কাজ করতেছো, খারাপ ভালো যাই করতেছো, সব খবর আল্লাহ তোমাদেরকে জানায় দিবেন। এটা আল্লাহর জন্য কি পানিবাদ, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য বার্তাবাদ, এত সহজ আল্লাহর জন্য। পাইছেন এখন পুনরুত্থান, একেবারে পুনরুত্থান, সত্য পুনরুত্থান, সত্য। আরো সত্য কেমনে? রসুল, আল্লাহ তো এটা বলছেন, এবার রসুলের হাদিস শুনেন। আপনারা জানেন সিংহায় ফুৎকার 3টা বা 2টা, জমহুর উলামা ইকরাম বলছেন 2টা,
ইমাম ইবনে তাইমিয়ার মতন ওরা বলছে তিনটা আয়াত আছে, কেউ প্রথম দুইটারে একসাথে মিশাইছে। কোন আয়াত আমি দ্রুত বলতেছি কারণ আপনাদের অর্থটা শুনলেই হবে। 27 নম্বর সূরা নামল পিপিলিকা 93টা আয়াতের 87 নম্বর আয়াত, সেখানে নাফখাতুল ফাজা 1 নম্বর, 2 নম্বর নাফখাতুল সাক, দ্বিতীয় সিংহায় ফুৎকার, তৃতীয় সিংহায় ফুৎকার নাফখাতুল বাস অথবা নাফখাতুল কিয়াম লি রব্বিল আলামিন, দাঁড়ায়া যাবা সবাই। তো আয়াতটা আমি একবারে বলে দিতেছি। وَيَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। প্রথম সিংহায় ফুৎকার যখন হবে, ফাজা, সব মানুষের, জিন, পশু পাখি সবার অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে, ভীত বিহ্বল হয়ে যাবে। কারণ এটা তো জানেন যে আসমান খইসা পড়বে, এটা খইসা পড়বে সব। আর 39 নম্বর সূরা, আল্লাহ যারে চান সে বাদে, 39 নম্বর সূরা জুমার 75টা আয়াত আছে, 68 নম্বর আয়াত। এই যে দুইটা অংশ, এই দুইটারে অনেকে এক করে ফেলছে যে একটা সিংহায় ফুৎকার, ভয় পাবে আর মূর্ছা যাবে আর বেহুশ হয়ে যাবে, মইরা যাবে। ওইখানে কি বলছেন? ওয়ানুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যারে চান শুধু সে ছাড়া সব বেহুশ হয়ে যাবে, মূর্ছা যাবে, মইরা যাবে। তাহলে প্রথম সিংহায় ফুৎকার সব মইরা যাবে, সব। আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ একসময় মাইরা ফেলবে, ইসরাফিল, আজরাইল, সব। আজরাইলও বলবে তুমি মইরা যাও, তুমি আমার মাখলুক, তুমি মরে যাও। আমি সংক্ষেপ বলতেছি, সব শেষ। এইবার শুধু আল্লাহ আছেন, এইবার আল্লাহ আছেন, এখন আর কেউ নাই। আল্লাহ বলতেছিলেন লিমানিল মুলকুল ইয়াউম, 40 নম্বর সূরা, ওই যে সূরা মুমিন, সূরা গাফির এর 16 নম্বর আয়াত। কেউ তো নাই, জবাব দিবে কি? আল্লাহ নিজে বলে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহই আছি। আচ্ছা, এখন দ্বিতীয় সিংহায় ফুৎকার তো দেওয়া লাগবে, তারপরে না সবাই উঠবে। এইখানে বুঝার ব্যাপার আছে, নাহলে মাথায় শয়তানে খোঁচাবে যে মুসলমানরা কবর দেয় আর হিন্দুরা যে পুড়ায় ফেললো। আজকে শুনেন বালকেরা, আমার অনেক কষ্ট হয়েছে এটা বাইর করতে। ওই যে বলে মুনকার নাকির, অনেক আলেম বাইরেছে, কয় কবরে আযাব নাই, কবরে যে আযাব। বারা ইবনে আজিব, আমি ঠোঁটস্থ পারি হাদিসটা, অনেক বড় হাদিস। বারা ইবনে আজিব বলার সময় নাই। এরকম একজন সাহাবী বলতেছিলেন, নবীর সাথে বাইরে ছিলেন, মাঝখানে ছিল কবর তার জানাজা পড়ার জন্য। তো যেটা বলতেছিলাম, দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব দাঁড়ায় যাবে। কই থেকে দাঁড়ায় যাবে? মাটির থেকে দাঁড়ায় যাবে। এখন যদি বলেন যে তাহলে যারে চিতায় জ্বালাই দিছে মাটির থেকে কেমনে আইব? এই তো পুরা ধুলাবালি হইয়া গেছে গা, কি ছাই হইয়া, যে বিমানে ক্রাশ হইয়া গেছে, লাশও পাই নাই, বিমানে তো বশীভূত হইয়া জমিনে পড়ার আগেই তো ছাই হইয়া উইরা গেছে। আরে যারে কুমিরে খাইছে, যারে সমুদ্রে বাসায় দিছি, আল্লাহ কি বলছেন? কয় আমি সবারে মাটির থেকে বানাইছি না? হ্যাঁ, মাটিতে বানাইছেন। তো আমি কি মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবারে বানাইছি? কয় হ্যাঁ বানাইছি। আমি না কইছিলাম সবারে মাটিতেই ফিরাই দিব? হে জইলা যাক, হে পুইলা যাক, হেরে তো আমি মাটিতেই ফিরাই দিব। সূরা তাহা 20 নম্বর সূরা, 135টা আয়াত আছে, তার মধ্যে 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এটা কই যাইব? আমি তোমাদেরকে মাটিতে ফিরাইয়াই দিব। আপনি জ্বালাইয়া দেন না কেন? আপনারা মাটিতেই ফিরাইয়া দিবে। তো মাটিতে যদি ফিরাইয়া দেয়, মরার সাথে সাথে তো ইল্লিন নাহলে সিজ্জিনে আপনার আত্মা চলে যাবে। খারাপ হইলে, খবিশ হইলে, ইতর হইলে, বদমাইশ হইলে, রসুলের সিরাতে মুস্তাকিম থুয়া মশালা ধরলে আপনাকে কিন্তু কবরে কোন মাটিতে কই যাবো? আল্লাহ কইছে ফিহা নুঈদুকুম, তোমারে ওই ব্যাটারে যেরকম কবর দিছে, তোমারে যে জ্বালাইয়া দিছে, তোমারে আমি মাটিতেই নিমু। ওই যে বলছি ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, হ্যাঁ 57 নম্বর সূরা হাদিদ 22 নম্বর আয়াতের শেষে বলছে ইন্না ফি যালিকা আলাল্লাহি ইয়াসির, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যাই হোক, এখন এইখানে আপনি দেখেন। আচ্ছা, যখন আমি এইটুকু শেষ করে দিই, এই যে এখন যে উঠাইলো, এখন শর্ট করে দিলাম, দ্বিতীয় সিংহায় ফুৎকারে উঠাবে না? এই উঠানোর মাঝখানে গ্যাপ কতটুক কারো জানা আছে? গ্যাপ কতটুক? 4935 নম্বর হাদিস, বুখারীর হাদিস, সেইটা হাদিস একটা না বলে দিতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফখাতাইনি 40, এই দুইটার মধ্যে গ্যাপ হলো 40 বছর টছর বলেন নাই সবাই। তারা আবু হুরায়রা বলছে, হে আবু হুরায়রা, তাহলে এটা কি আরবাউনা ইয়ামান, এটা কি 40 দিন? কয় না না না, আবাইতু, আমি অস্বীকার করলাম। আর তারপরে আবার বলতেছেন আবাইতু শাহরান, এটা কি 40 মাস? কয় না না, আবাইতু, আমি অস্বীকার করলাম, মানে আই ক্যানট সে এনিথিং। তারপরে বলে তাহলে কি আরবাউনা সানাতান, এটা কি 40 বছর? এটা কি 40 বছর? তাহলে কয় না না, আবাইতু। তাহলে এরপরে বলতেছে আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিতে বলবেন, আর সব জমিন থেকে সব উঠবে। কেমনে উঠবে? সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মা, আল্লাহ আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করবেন, তাহলে কি ফায়ান বুতুনা কামা ইয়াং বুতুল বাকলু, গাছ যেভাবে মাটি ফুইরা বাইরে হয়ে আসে, সবুজ গাছপালা, এরকম করে মানুষ উঠতে থাকবে। এইখানে আসল কথা, মানুষরে কেমনে উঠাবেন আল্লাহ? আল্লাহ বলেন সারা শরীর পয়সা গেলেও, আল্লাহ রসুল বলছেন কি, লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান, একটা মাত্র হাড্ডি ছাড়া সারা শরীর সব পয়সা গইলা যাবে। তোরে পোড়াইয়া দেখ না, তোরে জ্বালাইয়া ফালাক, তোর একটা হাড্ডি শুধু
থাইকা যাবে। এখন বিজ্ঞান সেটা স্বীকার করছে, আমরা ছাত্রদের পড়াই, সেটা কোথায়? মেরুদণ্ডের নিচে। আমরা বলি দেয়ার ইজ এ স্মল বোন, জাস্ট একদম লোয়ার এন্ড অফ দি ভ্যাটিবাল কলাম। আর আল্লাহ রসুল বলছেন সারা শরীর মেরুদণ্ডের নিচে একটা ছোট্ট হাড্ডি আছে, তার নাম আজবাস জানাব, আমরা বলি কক্সিস। এটা জীবনও নষ্ট হয় না। মিনহু খলিকা, এখান থেকে তোমার মাজুলের সিগা খলিকা, এখান থেকে তোমার প্রথম বানাইছিল। ওয়া ফিহা ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে আমি সেখান থেকে তোমার, এইটাই তোমার স্যাম্পল, এটার থেকে তোমার আমি বানাবো, বানায়া মোবাইলে এরকম করে বড় করেন না লেখা, তো তোমার এইটার থেকে আমি বানায়া তোমার শরীর বানায়া ফেলবো হুবহু তুমি যেমন ছিলা, এটা তোমারই স্যাম্পল। তারপরে আমি তোমারে ওই ইল্লিন বা সিজিন থেকে রুহাইনা তোমার ফিট করব, তারপরে তোমারে আমি দাঁড়া করাবো। এখন এই যে প্রমাণ পাইছেন, বিজ্ঞান বলছে একটা, এখন এতদিনে রসুল বলছেন এই হাড্ডির কথা। আবু দাউদে এই হাদিসটা আছে, 4743 নম্বর হাদিস। নামাজ কয়টায়? 15। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করে দিব। আপনি করলে বলেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم وعلى آله وصحبه أجمعين আল্লাহ আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যার হাত পছন্দ তার হাত করেছিলেন, আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহ। ভাই সারা দোয়া করব। হ্যাঁ, মেহমানদের কাছে